কোনো জায়গায় দেখা যায় প্রায় উপযুক্ত মেয়েরা ঈদর দিন রৌডো বার হয়ে যায়। এটা জাহিলিয়তর যুগর কালচার। ঈদর দিন উপযুক্ত যেটা মেয়েরা কিতা করত, ঈদর দিন বেটিনতে কিতা করতা আর বেটাইনতে কিতা করতা, এটাও একটা হুকুম আছে। আমরা দেশ মনে করো ঈদর দিন মা বোনগুলোর খালি ফাঁকানি ও বাড়ির থেকে ও বাড়ি ফাঁকাইতা যাইতা কতটুক সীমাবদ্ধ থাকতো। আমরা দেশ কিছু মা বোনকল যাইন গিয়া খালি ফাঁকানিত, কিছু উপযুক্ত মেয়েরা 14-15-16 বছরের মেয়েরা রাস্তাত পাওয়া যায়, আর ছেলেরা পাওয়া যায় বেশিরভাগ বাইক লইয়া রৌডো। এর লাগে ঈদর দিন আমরা দেশ কিছু কিছু জায়গায় দেখা যায় ঈদর দিন করণীয় কিতা আমরা কর্তব্য কিতা না করিয়া আমরা দেশ কিছু আসন ঈদর দিন খালি রাস্তা বা খালি ঘুরি আর ফাঁকাই বলে যাবে। ইয়ং জেনারেশনের এক গুরু আসুন খালি বাইক লিয়া ঘুরো আর খালি অ্যাক্সিডেন্ট আর অ্যাক্সিডেন্ট। এদিন তেল বরিয়া আর তো যা ছুটাইলাম শান্তি খানো যায় খবরই নাই, বিকালে খালি নিজও খবর আর খালি অমুক জায়গাত অ্যাক্সিডেন্ট অমুক জায়গাত অ্যাক্সিডেন্ট। ঈদর দিন খুশি করতা, খুশিও আইছি, আর ঈদর দিনও আমরা খরাটা কিতা দায়িত্ব কিতা এটাও আছে, কিতাবও আছে। আমরা এটার তাকি না, আমরাও খালি নমাজ পড়লাম আর এক গুরু বাইয়ে নতাল্লেই হই। আর এবারও আমি রোজার ঈদ শিলচার নমাজ পড়াইছি গিয়া রাস্তার দেখলাম কি হাল বাইকর, কি অবস্থা, ডর করছে দেখিয়া বাইকের অবস্থা দেখিয়া ডর করছে গিয়া পুলিশে কন্ট্রোল দিতে পারে না। এর লাগে বাইক চালাইতে চালাক্কা, কন্ট্রোলে চালাক্কা, সবারও একটা লাইফ আছে, মূল্য আছে। কিছু আসন কোনো কোনো জায়গায় দেখা যায় প্রায় উপযুক্ত মেয়েরা ঈদর দিন রৌডো বার হয়ে যায়। এটা জাহিলিয়তর যুগর কালচার। ঈদর দিন উপযুক্ত যেটা মেয়েরা কিতা করত, ঈদর দিন বেটিনতে কিতা করতা আর বেটাইনতে কিতা করতা, এটাও একটা হুকুম আছে। আমরা দেশ মনে করো ঈদর দিন মা বোনগুলোর খালি ফাঁকানি ও বাড়ির থেকে ও বাড়ি ফাঁকাইতা যাইতা কতটুক সীমাবদ্ধ থাকতো। আমরা দেশ কিছু মা বোনকল যাইন গিয়া খালি ফাঁকানিত, কিছু উপযুক্ত মেয়েরা 14-15-16 বছরের মেয়েরা রাস্তাত পাওয়া যায়, আর ছেলেরা পাওয়া যায় বেশিরভাগ বাইক লইয়া রৌডো। ওলা চলেন না কোনছে ওলা দেখা যায়। এটা কিন্তু আমরা ইসলামে ইলা হুকুম দিছে না, এটা নিষিদ্ধ করছে। ইসলামে এটা মানিয়া নিত নাই, আমার ব্যক্তিগত চললে হইতো নাই। আমি যেহেতু ইসলাম ধর্মাবলম্বী মানুষ, আমি ইসলামের হুকুম মুআফিক ইসলামের গণ্ডির ভিতরে আমি তাকালাম। যার কারণে আজকে আমি বিশেষ করিয়া তেমন তফসির করিয়া না, আজকে আমি কিছু আল্লাহর রসুলের আহাদিস নিয়ে তোরা আলোচনা করব। তফসির তো বেজান শুনছ, আজকে তোরা রসুল্লাহর হাদিস নিয়ে আমি আলোচনা করব। তোরা ও জাহিলিয়তর যুগর যেন মাত মাতিছিলাম বকরা ঈদর বা রোজার ঈদর, ও ঈদ সম্পর্কে তোরা মাতিম। যেহেতু সামনে ঈদ আইছে না, সামনে তো ঈদ, আর ঈদ আইয়ালে আমরা করতাম কিতা, অতএব কুরবানিগুলো আমরা দিতাম, দেওয়াত ফায়দা কিতা। কুরবানি দিতে ফায়দা আছে, আর নাইলে বিলকুল ফায়দাও পাইতাম না। বেহুদা দিন, বেহুদা আমরা আদায় কর্ম ফায়দা পাইতাম না। এর জন্য বিশেষ করিয়া রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাত গেছেন যখন হিজরত করিয়া, রসুল্লাহ মদিনার জমিনও হিজরত করিয়া গিয়া দেখলা এরা ও ঈদর দিন খালি খেলাধুলা লিয়ে তারা খুব বেশি মগ্ন হয়েছেন। আল্লাহর রসুলে এরারে কিতা নসিহত করলা, তারারে কিতা বুঝাইলা, রসুল্লাহ কিতা হইয়া তারারে বদলাইলা, বালা রাস্তাত আল্লাহর রসুলে কিতা আল্লাহ। এটা আল্লাহর রসুলের একটা হাদিস, হজরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকি বর্ণিত। আনস এক সাহাবী রসুল্লাহর, আনস বিন মালিক এই নইরা গিয়া আরেকজন সাহাবী, যার কারণে বিশেষ করিয়া আনস নামে আল্লাহর রসুলের এক সাহাবী, এই সাহাবী এই হাদিসটা বর্ণনা করছে। আন আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم النبي صلى الله عليه وسلم المدينة ولهم يومان يلعبون فيهما। হযরতে আনস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করিলাইলা, মক্কা ছাড়িয়া মদিনার জমিনে যখন তশরিফ নিলাম, নেওয়ার পরে আল্লাহর রসুলে দেখলাম 2 দিন খুব বেশিরভাগ মানুষ হলে মদিনার জমিন একগুলো মানুষ হলে তারা খেল লিয়া খুব বেশি মগ্ন। আল্লাহর রসুলে এরারে প্রশ্ন করলা, ফাকালা মা হাযানিল ইয়াওমানি ক্বালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। ও বন্ধুগণ, তোমাদের জাননি
ও যেন দুইটা দিন এই দুই দিন যেন তুমি তেন খেলা লইয়া যেন মগ্ন হইলায়, খুব বেশি খেলাত যেন তুমি তেন জড়িত হইলায়, ও খেলার যেন জড়িত হইলা তুমি তাই খুব বেশি জাননি ই দুই দিনের গুণ কতখান, ই দুইটা দিনের মূল্য কতখান তুমি তাই জাননি। রাসূলুল্লাহ এরারে কইলা। হওয়ার লগে লগে তারা উত্তর দিলা ফাকালাম কালু কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। তারা কইলা হে রাসূল, আমরা জানি না, তবে এই দুই দিন জাহিলিয়তর যুগর মানুষে এই দুইটা দিন খুব বেশি খেলা করতা খেলাইতা, আমরা ওটা আমরা পালন করি আর ও দুইটা দিনটা আমরা জিতা রাখছি। বুঝবাইছি? ও জাহিলিয়তর ওটা তারা জিতা রাখছ কইত্রা আমরা ও তারার দুইটা দিনটা আমরা খুব বেশি পালন করি, তারা ও দুই দিনও বেশিরভাগ খেলাইতা খালি। মদিনাত উগ্র মানুষে কইলা, যার কারণে বিশেষ করিয়া ও যে ঈদর দিন দুইখান দিনের মধ্যে তারা খুব বেশি খেলাধুলা করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারার জানাইলা কইলা ফাকালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাদ আবদালাকুমুল্লাহু বিহিমা খায়রাম মিনহুমা ইয়াউমাল আযহা ওয়া ইয়াউমাল ফিতর। তুমি তান এই দুইটা দিনের মধ্যে খেলার মধ্যে মগ্ন থাকো, দুইটা দিনটা পরিবর্তন করো, বালা খাজের মধ্যে তুমি তাই অগ্রসর হও, জাহিলিয়তর যুগর যেগুলা এগুলা তুমি তাই বর্জন করো, ছাড়ি দেও। আল্লাহর রাসূলে যখন নসিহত করলা তারা আস্তে আস্তে ঈদর দিনর তারা বিলকুল খেলাধুলা ছাড়ি দিলা। হোক সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ কইরা পরিবর্তন করো, বদলাও, বদলাইয়া তুমি তাই জাহিলিয়তর তা ছাড়ো, ছাড়িয়া বালা তুমি তাই খামোয়াও। ও বালা হইতে কিতা ও হাদিসের সরার মধ্যে আনছেন আল্লাহর রাসূলে তাদের ঈদের দিনের জন্য নসিহত করলা। কি নসিহত করলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে? লাফাত তারিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের ময়দানে যাওয়ার সময় যাইতা এক রাস্তায়, ঘুরিয়ে আসতা আর এক রাস্তায়। আল্লাহর রাসূলে যখন নসিহত করলা এর অর্থ ইয়া থাকছে গে ঈদের দিন পুরুষ জাত ঈদগার ময়দানে যেই সময় যাইবা, যাইতে সময় এক রাস্তায় যাইতা আর এক রাস্তায় আসা ইয়া থাকছে গিয়া সুন্নত। এটা আমরা আমল করতাম, যে রাস্তায় গেছি কোনো কৌশলে মোটামুটি আরেক রাস্তায় আওয়া খান একটা সুন্নত। অতএব নবীজিয়ে কইছেন তুমি তাই আইও, এটার ফায়দা কিতা? এক নম্বরে ইয়া থাকছে রাসূলুল্লাহ ফরমায় ঈদের দিন যখন তুমি তান এক রাস্তায় যখন যাইবা, যাওয়ার সময় তোমার লগর ভাই মুসলমান বাইর লাগে সাক্ষাৎ হইব, সালাম হইব, মুসাফা হইব, মুআনাকা হইব, সওয়াবত তুমি অংশীদার হইলাই। আর দুই নম্বরে থাকছে গিয়া দ্বিতীয় রাস্তায় আসার সময় কবরস্থান দেখবাই, তুমি জিয়ারত বেশি বেশি করি করবাই। আল্লাহর রাসূলে ফরমাইন পুরুষের যা হুকুম হইয়া থাকছে গে ঈদের দিন যত বেশি তত বেশি মানে জিয়ারত করা, যতটুক সম্ভব অতটুক জিয়ারত করা। আমরার কাম হইল গিয়া ঈদের দিন বেশিরভাগ জিয়ারত করা, পুরুষের লাগে হুকুম। এখন প্রশ্ন আসে, পুরুষে ঈদের নমাজ গিয়া পড়েন, মহিলা হলে ঈদের নমাজ পড়িতে পারবা দি? এবার নেটো দেখছেন নি আপনারা খানো একদিন ঈদগার ময়দানো মা বই নকলে নমাজ পড়িতে, একদিন নেটো আমি নিজে দেখছি। বাহারে শরীয়ত এখান কিতাব বহুত বড় শরীয়তর মাসলার কিতাব, বাহারে শরীয়ত যে কিতাব এই কিতাবও আনছ। ঈদর নমাজ মহিলাসকলরে লইয়া পুরুষে পড়া জায়জ নাই। ঈদর নমাজ পুরুষ সকলে পড়িতা, মহিলাসকলের লাগে এটা জায়জ নাই। এর লাগে আমরার হানফি মসলকর যারা আছি আমরার লাগে খাস নিষিদ্ধ হইল গিয়া, নিষেধ হয়ে গেছে গিয়া মহিলাসকলের লইয়া আমরা ঈদর নমাজ পড়িতাম না বলে। এখন জুমাও না। ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন পুরুষে কি করতে না ঈদের নমাজ এবং জুমার নমাজ, তাদের জন্য ফতোয়া আলমগীরের মধ্যে আনছেন তুমি তার নমাজ পড়িও না, তোমাদের জন্য ইয়া থাকছে জায়েজ নাই। এখন পুরুষ গেলা ঈদগার ময়দানো গিয়া নমাজ পড়িলাইলা, নমাজ পড়িয়া ঘরের মধ্যে আসলা, মা বৈনকলর করণীয় কি করতা বলে? মা বৈনকলর এক হুকুম ইয়া থাকছে গিয়া ফতোয়া আলমগীরের মধ্যে লেখছন 4 নমাজ 4 রাকাত বাড়িত পড়ি রাখবা।
এই চাষতন নমাজ শুনিয়া কেউ যদি কইন বলে তে তো ঈদর বদলা আমরা লাগি চাষত বদলা আনতে পারত না বলে পুরুষে কি ঈদগাত হইন ফরিত্রা নমাজ 2 রাকাত জম্মাতে আর আমরার জমাত নাই জমাত ছাড়া 4 রাকাত ও আমরার ওই লগে ঈদর নমাজ না এটা মহিলাগুলোর লাগি নফল নমাজ চাষতন নমাজ 4 রাকাত ফড়ি লাইতাম চাষ যদি ফড়ইন না এটাও আঞ্চন কিতাব মহিলাগুলো ঈদর দিন এমনিও 2-4 রাকাত নমাজ পড়ি দিতাম আল্লাহ বাস্তে নফল 2 রাকাত বা 4 রাকাতের হুকুমও আছে 4 রাকাত নমাজ পড়ি লাগবা আর পুরুষে গিয়ে ঈদগার ময়দানে গিয়ে নমাজ পড়িতাম কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ঈদগাত গিয়া কোনোদিন নফল নমাজ পড়িছেন না ঈদর নমাজের আগে এখান খেয়াল রাখবা আমরা পড়ি না অবশ্য কেউ একটা যদি কোন বলে আবু বহুত দেরি দেখি আর ঈদর নমাজ তে ফড়িলাই না নমাজ 2-4 রাকাত ঈদগাত রাসূলুল্লাহ কোনোদিন নফল নমাজ পড়িছেন না ঈদর নমাজের আগে অন্যান্য সময় পড়িছ অন্যান্য সময় পড়া হয়েছে যেমন আল্লাহর হাবিবে ফরমায়েন ঈদগার ময়দান ও জানাজার নমাজ পড়া জায়েজ আছে ঈদগার ময়দান ওয়াক্তর নমাজ পড়া জায়েজ আছে ঈদগার নমাজের মধ্যে ঈদের নমাজ পড়িতে হুকুম কিন্তু রাসূলুল্লাহ ঈদর নমাজের আগে কোনো ধরনের নফল নমাজ আল্লাহর রাসূলে পড়িছেন না যার কারণে ঈদর দিন আল্লাহকে ওয়াস্তে আমরা ঈদগার ময়দানে যাইতাম এক রাস্তায় যাইতাম অন্য রাস্তায় আসার চেষ্টা করতাম জিয়ারতও বাড়িব আর 2 নম্বর হইল অন্য কিতাবও আনছেন যে ঈদর দিন আটিয়া যাওয়া হইল গিয়া আর একটা মুস্তাহাব আমরা তো একগুড়ে গাড়ি লিয়ে যাই কিনা জলদি দূরই যদিও ইচ্ছা গেলাম ঈদর দিন হাঁটিয়া যাওয়া মুস্তাহাব সুন্নতে ইস্তেহাবাব দুইটা আনছেন মাত এর লাগে ঈদর দিন কিছু আটিয়া যাক্কা ঈদগাত থাকি আটিয়া আবার বাড়ি থাকা আওয়ার পরে এরপরে যদি কোনোবা কুটুম বাড়ি যাওয়ার বা দূরই এক জায়গা জিয়ারত করার যাক্কা গাড়ি লিয়া কিন্তু এই সুন্নতর উপরও আমরা আমল করতাম এই সুন্নতর প্রতিও আমরা কিতা করতাম খেয়াল করতাম যার কারণে বিশেষ করিয়া দেখুন ঈদর দিন খেলা আল্লাহর রাসূলে নিষেধ করছেন খেলার মধ্যে বহু ধরনের খেলা আছে আমাদের দেশের মধ্যে বাবা কিছু খেলা নিয়ে আমরা দেশের মানুষ বেশিরভাগ মগ্ন হয়ে গেছে যেগুলা খেলা শরীয়ত মোতাবিক বিলকুল হারাম যুবক ভাইয়ান একটু খেয়াল করেন লক্ষ্য করেন কোনো আলিম হলে ফতোয়া দিতে পারত না খেলা যেটা তাস খেলা আমরা দেশত কিছু কিছু জায়গাত বাইন তাস খেলাইতা তাস খেলার মধ্যে মগ্ন হয়েছেন তাস খেলা কোনো অবস্থায় আমরা লাগি বিলকুল জায়েজ না হারাম হইলা এক খেলা যে কোনো নতুন নতুন খেলা আবিষ্কার হয়েছে কিন্তু খেলাইটা লিয়ে আমরা মগ্ন হয়ে গেছি গিয়া কিন্তু জানেন না এটা খেলা খেয়ে আরম্ভ করছে মনে করো ক্রিকেট খেলা আছে ক্রিকেট খেলা বার হয়েছে কান থাকি সর্বপ্রথম কোন দেশে বার করছে ইংল্যান্ড থাকি যে ও দেশটা কি বাইর হয়েছে যার কারণে এখন এই দেশটা কি বাইর হয়েছে গোটা ওয়ার্ল্ড কয়েকটা রাষ্ট্রের মধ্যে খুব উন্নত খেলা চলের ক্রিকেট খেলা চলের কিন্তু এই খেলার লাগান খেলিলে কত টাকা পয়সা সম্মানও থাকে মানুষের একটা ইজ্জতও থাকে কিন্তু এই খেলা লিয়ে আমরা কয়জন আগবাড়িছি না আগবাড়িতাম পারি না আমরা যেটা খেলায় আমরা ধ্বংস করে নোংরা বোরা রাস্তার মধ্যে যাই আর আমরা ওটা খেলা লিয়ে আমরা মগ্ন ওটা খেলা লিয়ে মগ্ন তাস খেলা যেটা আছে আল্লাহকে ওয়াস্তে দয়া করিয়া তাস খেলাটা জীবনে যুবক ভাইয়ান এটার মধ্যে অগ্রসর হইবা না এটা আমরা লাগি বিলকুল খেলা হারাম তারপরে আছে কিছু ধরনের আরো খেলা আছে যেটা খেলার মাধ্যমে আমরা নেশা হয়ে যায় গিয়া আমরা দেশের মধ্যে আরো কিছু খেলা বাই রয়েছে যে খেলাটা ইয়া থাকছে যেমন ক্যারাম বোর্ড খেলা কোনো আলিম হকলে ফতোয়া দিতে পারত না বলে জায়েজ আছে বলিয়া সব উলামায়ে কেরাম হকলর একমত ইয়া থাকছে গিয়া যে খেলাটা ইয়া থাকছে বিলকুল হারাম নিষিদ্ধ ইটা খেলা আমরা ছাড়ার চেষ্টা করতাম কিছু কিছু জায়গাত আছে না ওটা খেলা যে এটা খেলা আছে ইটার পরহেজ করার চেষ্টা করক্কা ইটা খেলাটারে পরহেজ করার চেষ্টা করক্কা ইটা খেলা খেলাইলে মানুষের নেশা হয় এমন বুড়া নেশা হয় যেটার তাকি মানুষে দিন কোনবা যার হইতে পারে না রাত কোনবা যার হইতে পারে না নমাজ উমাজ সব ছুটি যায় আর মানুষ পুরা নেশার দিকে অগ্রসর হয়ে যায় যার কারণে মানুষের চলাফেরা চরিত্র সম্পূর্ণ নষ্ট হয়ে যায় গিয়া বেশি আমরা গ্রাম অঞ্চলত তাসে আর ক্যারেম বোর্ডও মারি ফেলাইছে ও দুই জিনিস বেশি না পঞ্চায়েত
গ্রাম অঞ্চলে বেশি আছে। আর ছোটো আরেকটা খেলা আছে লুড্ডু, আছে না? ও আরেকটা খেলা আছে ছোটো, এগুলো কোনো কারণে কালবাটও খেলা যায় আর গড়ও খেলা যায়। ও শুরু হয়ে গেল লুড্ডু। আচ্ছা ছোটোবেলা বুঝছুন না, কম বয়স আসলো, নাবালিগও আসলে খেলাই নিছুন। এখন বড় হয়ে গেছেন, ওলামায়ে কেরাম ওগুলো নসিহত করতে আমি বুঝদার হয়ে গেছি, ই খেলাত আমি আর মগ্ন হইতাম না, যেটা আমরা লাগে নিষিদ্ধ হয়ে গেছি। যত খেলা নতুন আবিষ্কার হয়েছে সম্পূর্ণ খেলায়া থাকছে গিয়া বিলকুল হারাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সাহাবায়ে কেরাম ওখানে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেলা করা জায়েজ আছে নি? আপনি আমরার কইয়া দেন। আল্লাহর রাসূলে ফরমায়, যে খেলার মধ্যে নিষেধ, যে খেলার মধ্যে নেশা হয়ে যায় আর যে খেলা শরীরের অঙ্গরে শরীরের অঙ্গ হারাম বাইর হয়ে যায়, এটাও ইয়া থাকছে গিয়া বিলকুল খেলা হারাম। খেলা তাছাও নেশা হয়, ক্যারাম বোর্ডও নেশা হয়, তাসও নেশা হয়। ফুটবল খেলাইলে আঁটুর উপরে খাবার উপরে হারাম বার হয়েছে, হারাম হয়ে গেছে না? হারাম হয়ে গেছে গিয়া। এর লাগি এই ধরনের খেলার থাকি আমরা দয়া করিয়া বিরত থাকতাম। বলি, ইয়া রাসূলুল্লাহ, কোন ধরনের জিনিস খেলা খেলাইলে মানুষ জীবনে ফায়দা মন্দ হইবা? আল্লাহর রাসূলে ফরমায়, তুমি তাই যদি খেলাইতে চাও তাহলে একটা খেলা খেলাও। বলো, ইয়া রাসূলুল্লাহ, কোন খেলা? বলে, তুমি তাই জাম মারা যেটা আছে ও খেলাটা খেলাও। জাম বুঝাইছিল, হাই জাম, লং জাম। পুলিশের ট্রেনিংও গেলে হইলে ওগুন লাগে, লাগিন না? না, যারা এই ডিপার্টমেন্টও ট্রেনিং দিয়েছেন বুঝবা, এইবার লং জাম, হাই জাম। জাম মারলে ফাল মারা শিকিলে ফায়দা আছে, বিপদ খামো লাগে। রাসূলুল্লাহ ফরমায়, ও ধরনের যদি কেউ ট্রেনিং দিয়ে ফাল মারা, এবারে রশির উপরে দিয়ে যাওয়া, ইটা দেখা বর্তমান সময়ে ই বিভাগ এটা ট্রেনিং দিয়ে আল্লাহর রাসূল ইসলামকে কত বছর আগে কইয়া গেছিলেন, কত বছর আগে কইয়া গেছেন যে তুমি যদি দেশ রক্ষা করতে চাও, তুমি যদি মানুষের যদি সেবা করতে চাও, মানুষের যদি ফায়দা করতে চাও, তাহলে তুমি ওটা ট্রেনিং দেও, ওটা ট্রেনিং দেও। এটা ট্রেনিং দিলে তোমার ফায়দা হইব। বুধ বৈত্রাণী কত বছর আগে নবীজি কইয়া গেছেন, ওগুলা বর্তমানে রিসার্চ করিয়া বিজ্ঞানটা বড় বড় সায়েন্টিস্ট বিজ্ঞান হলে দেখছেন এটা মানুষের জন্য উপকার। আমরা যেটা উপকার আছে ফাল মারাওবালা, রশির একটা ট্রেনিংওয়ালা, যেটাতে আমরা ফায়দা হইব এটাত নাই। যেটা আমরা লাগে ক্ষতিকর ওটার মধ্যে আমরা বিশেষ করে খেতে হয়েছি, মগ্ন হয়ে গেছি। এর লাগে আমরা রাসূলুল্লাহর নসিহতর বাই আমরা একটু খাস করে আমরা খেয়াল করতাম। দয়া করিয়া কিছু খেলা যেটা আছে আমরার মাথা ওটা সরাইবার আমরা চেষ্টা করতাম, বিশেষ করে যুবক বাইনতে একটু খেয়াল করত। যার কারণে সামনে বকরা ঈদ, বকরা ঈদের নামাজ কিছু 8 টাইমে পড়ার লাগি, বাট্টি করিয়া পড়ার লাগি আল্লাহর রাসূলের নসিহত করছেন। আমরার দেশের মধ্যে বিভিন্ন ঈদগাহ আছে, ঈদগাহর মধ্যে এলান করা হয় ঈদুল ফিতরের নামাজের টাইম হইল 8:30, আর ঈদুল আযহা বকরা ঈদের নামাজ হইয়া থাকছে গিয়া মানে 8টা। ওলা হইন না 8 আর 8:30 দুই টাইম বেশিরভাগ থাকে। এর থাকি আরো কিছু আগ বাড়াইলে বলা হয় ফজরের নামাজ যখন শেষ হইল, চাস্তর নামাজ শেষ, সারা ঈদগাহর ময়দানে যদি চলিয়া যায়, কমিটি যখন একটা টাইম নির্ধারিত করবা, সময় মতো ঈদের নামাজ খানটা যত জলদি পারলাম আগে আদায় করলাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস আপনাদের সম্মুখে আনিয়ার, আন আবিল হুয়াইরিস আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম كتب إلى عمرو بن جزم وهو بنجران عجل الأضحى وآخر الفطر وذكر الناس أو كما قال عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন, তুমি তাই বকরা ঈদের নামাজ রে বাট্টি করো আর রোজার ঈদের নামাজ রে লম্বা করো আর মানুষের নসিহত করো। এর অর্থ কিতা? আল্লাহর রাসূলে কইছেন রোজার ঈদের নামাজ কিছু লম্বা ও মানুষের নসিহত করো, আর বকরা ঈদের নামাজটা তুমি দেন কি করো? বাট্টি করো। সেনে কইছেন বকরা ঈদের নামাজ ও কারণে কইছেন বাট্টি, মানুষে কুরবানি দিত, কোরবানি দিত, এই লম্বা চড়ো হইতো না। আমরার দেশ কোনো কোনো ঈদগার ময়দানও আজ মানে নসিহত ওয়াজ অধিক লম্বা হয়, লম্বার কারণে দেখা যায় অনেক সময় মানুষের মধ্যে ফিতনা আই যায়, আইন না হচ্ছে আই যায়, ফিতনা আই যায়। সেনে ফিতনাটা আয় ও কারণে যে টাইম দেওয়ার টাইম কিন্তু থাকে না, ও মানুষের কিছু বুড়া লাগি যায়।
আর কিছু আছে আমরার মধ্যে গাফিলতি একগুরর ঈদগাত আমরা টাইম মতো গিয়া পৌঁছি না, ইলে আসি না নি আমরা পঞ্চায়েত পাওয়া যায়। ঈদগাত যদি 700 মানুষ হয়, এর মধ্যে দেখবা 500 মোটামুটি পৌঁছে গেছেন, 200 মানুষ সবর লাস্টে গিয়া ঢুকেন, ও তকবির হয়ে যায় গিয়া দৌড়াইয়া গিয়ে ঢুকেন। আমরার গাফিলতি আস্থা বৎসরে 2 ঈদের নমাজ, 2টা নমাজও আমরা সময় মতো আমরা যাইতাম পারি না, দুঃখ লাগে কি আমরা মুসলমান। আর কিছু আছেন দোকানও সময় কাটাই দেয়, যার কারণে আল্লাহর বন্দেগান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, এই ঈদগার ময়দানও যখন তুমি তেন যাইবা, যাওয়ার পরে ঈদুল ফিতরের নমাজ তুমি তেন লম্বা করো, আর বকরা ঈদের নমাজ তুমি তেন বাট্টি করো। এই বাট্টি দি মুরাদ সেই হাদিসের সরার মধ্যে আনছন, এক তো ইলগে সময়ের বাট্টি করা, আর 2 নম্বরে থাকছে গিয়া এই নমাজটারে কিছু বাট্টি কিরাত দিয়ে জলদি জলদি করিয়া নমাজ রে আদায় করা, এই নমাজ আদায় করলে। এখন আমরা দেশ কুরবানি দিন, কুরবানি দেওয়ার অর্থটা কি বলে, কুরবানি দেওয়া হইল গিয়া একগুলোর লাগে হইল গিয়া ফরজ, যারার উপরে কুরবানি ফরজ হয়ে গেছে গিয়ারা কুরবানি আদায় করতাম, আর যারা মানে ফরজ না মোস্তাহাবি হিসাবে কুরবানি দেখবা সওয়াব আছে। কুরবানির মাসলা হইল গিয়া আলাদা, যাকাতর মাসলা হইল গিয়া বৎসরের হিসাব, আর কুরবানির মাসলা হইল গিয়া কুরবানির মৌসুম, ঠিক কুরবানির সময়ের উপযোগী মাসলা, মানে তার মাসলা। যেমন মনে করক্কা বর্তমানে আবার টেকা আপনার কাছে বিলকুল নাই, সামনের চান্দ এমন টেকা আপনার কাছে বিলকুল নাই, ক্যাশ পয়সা নাই, যেই সময় ঠিক আপনার ঈদর চাঁদ দিয়া ঢুকি গেল, হঠাৎ আপনার কাছে টেকাই গেল গিয়া 45 থেকে 50,000, নিসাবে মাল হইল গিয়া 52.5 তোলা রূপার পরিমাণ। যদি টাকা আপনার কাছে ঈদর সময়, কোরবানির সময় যদি আপনার কাছে টাকাটা যদি থাকে, তাহলে আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া, মানে ওয়াজিব, বিশেষ করিয়া ওয়াজিব হয়ে গেছে। কোন সময়? টাকা যদি 52.5 তোলা রূপার দাম যদি কত বলে 48 বা 50,000 হইব, ঈদর 2-1 দিন আগ পর্যন্ত আবার টাকা নাই, আপনার উপরে কোনো কোরবানি ফরজ না মনে করক। কিন্তু আপনার হঠাৎ ছেলে বেঙ্গালুর থেকে টাকা লইয়া আইছে, আখতা আপনার চেন্নাই থেকে টাকা আই গেছে, টাকা হাতও আই গেছে, তখন আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া, ঠিক ঈদের সময় আপনার এই পরিমাণ টাকা আই গেছে। এখন আরও কিছু কোরবানির প্রায় মানুষের উপরে দেখো কোরবানি ফরজ আছে, আমরা ফরজ মনে করি না, আমরা মনে করি মনে লাখ লাখ টাকা থাকলে আমরা কোরবানি ফরজ। জি না, লাখ লাখ টাকা নাই, মাত্র 50,000 টাকা থাকলে কোরবানি ফরজ হয়ে গেছে কি। আপনার অ্যাকাউন্টও আছে 20,000, হাতও আছে আরও 20,000, 40,000, গড় আছে, ফ্রিজ একটা আছে ব্যবহার, কিন্তু এটা হিসাব ঢুকত না, আর একটা ফ্রিজ ফাজিল আছে, এটা হিসাব ঢুকিব। বাসন যেগুলা জরুরত আছে ব্যবহার করা হর, গড়র দেখবা সামসাইটও বাসন আরও কিছু রেখা আছে ফাজিল, এখন এগুলা প্রয়োজনীয় নাই, এই বাসনগুলার হিসাব হইয়া টাকা ঢুকি যাইব গিয়া। গড় আছে মানে প্রেশার কুকার একটা আছে, গড় আরও বিভিন্ন মাল আসবাব আছে, এগুলা ঢুকি যাইব, এগুলা সবসময় ব্যবহার করডা না, এগুলা মিলাইয়া দেখা যায় আরও 10,000 টাকা হয়ে গেছে, আর এইদিকে 40,000 আপনার উপরে কোরবানি ফরজ হয়ে গেছে গিয়া। আমরার দেশ ইলা পাওয়া গেছে কোনো জায়গাত এক আল গরু বিক্রি করছেন 70,000, গরু রাখিচ্ছন হইতরা আমি আরে খাল লইতাম, থোড়ার দরকার আছে, কোরবানি আমরা ফরজুজ নাই, বুঝেছেন। 70,000 গরু তো ঈদর বাজার দাম পাইছেন বেশি, 70,000 গরু তো আগুন দি খাইতরা কোরবানি দিন না, হইতা ফরজুজ না, না না আরে খাল লইতাম থোড়া, আর থোড়া খরচ করতাম, ঋণ মারতাম 20,000, 50 আছে গরু, আর ও 50 দিয়ে আর থোড়া ফুরাইয়া পারলে বা 50 দিয়ে ছুটো এখাল লইলিম বাদে মেহনত কর, ইলা ওই নাই মাঝে মাঝে, হাই রে হাই গুণাগার হইবা। ইলা খবর হওয়া যায় 70,000, 80,000 টাকা গরুর আল বিক্রি করছেন, মহিষ বিক্রি করছেন, টাকা গড়ের মধ্যে 50,000 রাখছেন, কিবা তো অ্যাকাউন্টও রাখছেন, আর বাকি টাকা দিয়ে ঋণ মারছেন, কোরবানি দিত না বকিলি হড্ডা। যারা এইভাবে কোরবানি দিতে সময় বকিলি করেন, নবীজি ফরমায় আল্লাহ রাস্তার মধ্যে কোরবানি দিতে যারা বকিলি করবা এরার গরিবই যাইতো না, সারা জীবন গরিবই থাকবো। কোরবানি দিলে গরিবই দূর হয়, ফিতরা দিলে সওয়াব পাইলা গরিবই দূর হয়, এর লাগে কোরবানি দিতে এরার উপরে ফরজ। মাত্র 50,000 টাকা হয়ে গেল, ও পরিমাণ আন্দাজা সামান ক্যাশ হয়ে গেলে ফরজ।
ঋণ যদি থাকে কোনো দোকানদারের কাছে, কোনো কাপড়ের দোকান, কোনো ফার্মেসি, রেশন দোকানের কাছে যদি ঋণ থাকে, ঋণ তো আপনি কোরবানির যাইতান, আপনার হুকুম নাই, নিষেধ। বলে খেনে দেখো আপনার কাছে ঋণ আছে, ঋণ থাকা অবস্থায় মালিকরে বুঝাইতা, বলে ভাই তোমার কাছে আমার অত 1000 টাকা আছে, কিন্তু মনে মানের না কোরবানি দিতাম, কিছু টাকা আসলো, এত ঋণ মারলে কোরবানি দেওয়া যাইতো না। ঋণদারে যদি দাবি ছাড়ে তাহলে আপনি কোরবানি দিতে পারবা, আর ঋণদারে যদি কুদায় কোরবানি যাইতা না আপনি। ফাইলা 1। 2 নম্বর হইতে আপনার খুব বড় মুসিবত আইছে, কিবা তো জন্তু যেটা আছে আপনি কিনিয়া আনছেন, বাড়িতে নিয়ে রাখছেন, আখতাইটা চুরি হয়ে গেছে গিয়া। মোস্তাহাব যারার উপরে গরু যদি চুরি হয়ে যায়, হারি যায়, টুকাইয়া পাইছেন না, আর একটা ছাগল হোক কোনো জন্তু আনিয়া আবার জবে করিয়া কোরবানি দিতা, আর যখন এটা ফাইলাই বা এটা আবার কোরবানি দিতা, এগুই লগি আর মাসলা। যদি মোস্তাহাব আমরা যারার উপরে আমরা কোনো জন্তু আনিয়া হারি গেলে, চুরি হয়ে গেলে, ইগু পাইছি না, আরেকটা কিনিয়া কোরবানি দিতাম, আর দেওয়ার লগে লগে আবার ফাইলিছি এটা আবার কোরবানি দিতাম, কারণ আমরার উপরে মোস্তাহাব ফরজ নাই, আমরার উপরে কোরবানি ওয়াজিব নাই। যার কারণে বিশেষ করি আমরা এই গলাত বলে লাগাইতাম না আমরা। আর যারা বিশেষ করিয়া কোরবানি এরার উপরে কোরবানি ফরজ দেখেন, এই কোরবানির জন্তু আনার পরে যদি হারি যায় কিবা তো চুরি হয়ে যায়, এরা কিন্তু আর কিনিয়া আবার দেওয়া লাগতো না, ওই গেছে গিয়ে। এখন আমরার দেশে একগুড়ে মাসলা দিই, আমার আকিকা হয়েছে না কোরবানি হইব, এর একটা বেমার আছে না দেশ, বেজান মানছে জিকায়, কোনো মানছে আবার ফতোয়া দিলে না না তুমি আকিকা দিছো না, তোমার কিলা কোরবানি হয়েছে। কোরবানির লগে আকিকার কোনো সম্পর্কও নাই। আকিকা এক জিনিস, কোরবানি আরেক জিনিস, খেয়াল করবা মাঞ্চর ইলা বিভ্রান্ত আমরা করতাম না। আল্লাহর বান্দাগান বিশেষ করিয়া কোরবানি যদি যখন আপনার উপরে যদি ফরজ হয়ে যায়, তাহলে জলদি জলদি আপনি কোরবানি আদায় করিলেন। আর যদি এইভাবে ফরজ নাই, মোস্তাহাবি হালতে দিতরা সওয়াবের উদ্দেশ্যে পারলে দেখবা কোনো বাধা নাই। তবে আকিকা যেন হইছে না আমার বাবায় দিতে পারছেন না, আমি নিজে আকিকা করতাম, চেষ্টা করতাম, এর লাগে তোমার ও কথা হয়েছে আকিকা তৈয়া যেন কোরবানি দিলে ওই তো নাইলা কোনো দলিল নাই। যেহেতু আকিকা ওইছে না হিসাবে এই বছর আকিকা আদায় করিলাও, বাদর বছর তুমি কোরবানি করো, অসুবিধা নাই, ও হিসাবে হয়েছে। কেউ যদি দিলাই ওইব কোনো বাধা নাই, তার আকিকাটা ফিসে পড়ছে। যার কারণে বিশেষ করে আকিকা দেওয়ার বেলায় যদি ভারণ আকিকা কুরবানির সময় ছাড়া বছরের মাঝখানো এক সময় আকিকা দেওয়ার চেষ্টা করব। 7 দিনের দিন আকিকা দেব, ইয়া থাকছে গিয়া সুন্নত। আমরার দেশ সারা আকিকা জমাইয়া রাখিলে কুরবানির সময় দিতাম, ওলাওয়ান হচ্ছে আমরা সারা আকিকা জমাইয়া রাখি, কুরবানির সময় দিতাম। এই সময় কুরবানি দিতা সব বেশ, আমরা কুরবানির সময় পশুর রুম যত গেছা ও পরিমাণ সব দেওয়া হইব, বুধবাইত রানী সবর সময় সারা আমরা আকিকা দলা করি নাই। এখন পরিবার দেওয়া 4টা 5টা জমাইয়া তুই দিছি, 2টা 3টা ওলা রানী। আকিকা বস্ত্রের মাঝখানো দেখবা কোনো বাধা নাই, আকিকা বস্ত্রের মাঝখানো দিতা। নবীজি ফরমান যত জলদি করিয়া তুমি তেনা আকিকা আদায় করবা তত সব, তত জলদি সুন্নতটা আদায় হইল। আকিকা আদায় করলে বাচ্চাইন তরফায় দেওয়ায়, বাচ্চাইন তোর বেমার আজার কমে। জেলা ছেলে সন্তান হল যদি মুসলমানি দেওয়া হয় না, কোনো বাচ্চার মুসলমানি দেওয়ার লগে লগে রোগমুক্ত হয়ে যায়, বড় বড় তার রোগ থাকলে এগুলার তাকি সে বাঁচি যায়। যার কারণে আল্লাহর বন্দেগান দয়া করিয়া রাসূলুল্লাহ ফরমান আকিকা তুমি তাই জলদি করিয়া আদায় করার চেষ্টা করিও। আর